এক সময়ে গোটা বাংলার আর্থিক লেনদেনের কেন্দ্রবিন্দু ছিল এই বাড়িটি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করে বাংলার নবাব সবাই প্রয়োজনে এই বাড়িতেই আসতেন টাকা ধার নিতে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিউভিউ ব্লগ চ্যানেল থেকে জগৎ শেঠের বাড়িতে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে এই ব্লগটি শুরু করতে চলেছি। সবাইকে বলবো ভীষণ ইন্টারেস্টিং ব্লগটি হতে চলেছে, কোনোভাবেই স্কিপ না করে পুরো ব্লগটি দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। নবাবী আমলে তিনি নবাবদের টাকা ধার দিতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও। এইটুকু তথ্য জানার পরেও আর কি বোঝার বাকি থাকে যে তিনি কতটা সম্পদশালী বা ধনী ব্যক্তি ছিলেন সেই সময়ে। পলাশীর যুদ্ধের অন্যতম ষড়যন্ত্রকারী জগৎ শেঠের কথা বলছি। সেই সময় গোটা বাংলার আর্থিক লেনদেনের কেন্দ্রবিন্দু ছিল তার বাড়ি। আজকের ভিডিওতে আমি জগৎ শেঠের বাড়ি ঘুরে দেখাবো, সেই সাথে তুলে ধরবো তার অতীত কর্মকাণ্ড। ইংরেজ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করে বাংলার নবাব এরা সবাই প্রয়োজনে টাকা ধার নিতেন জগৎ শেঠের কাছ থেকে। আর এই ভিডিওতে যে প্রাচীন বাড়িটি দেখবেন তা হলো এককালের নামকরা ধনী ব্যক্তি জগৎ শেঠের বাড়ি। এই জগৎ শেঠ নিজের স্বার্থের লোভে বিশ্বাসঘাতকতা করেছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে। বিশ্বাসঘাতক জগৎ শেঠের এই বাড়িটি বর্তমানে একটি পর্যটন কেন্দ্র, যে বাড়ির প্রতিটি ইটে দেখা যায় আভিজাত্যের ছোঁয়া। ঠিক কী পরিমাণ ধনী হলে ইংরেজ বণিকরা তার কাছ থেকে টাকা ধার নিতে পারে, সেটাই হলো আসল ভাবার বিষয়। শোনা যায় বাংলায় কত মুদ্রা ছাপা হবে তাও নির্ধারণ করত এই শেঠ পরিবার। জগৎ শেঠ ছিলেন ভারতের সব থেকে ধনী ব্যক্তি একসময়। সুদে টাকা ধার দিতেন নবাবদের ও ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। জনশ্রুতি আছে তাদের ভাণ্ডার দিয়ে বাঁধ তৈরি করলে গঙ্গার জলপ্রবাহ বন্ধ করে দেওয়া সম্ভব হতো। বলছি পলাশীর যুদ্ধের অন্যতম ষড়যন্ত্রকারী ও বিশ্বাসঘাতক জগৎ শেঠের কথা। তবে নিজে বিশ্বাসঘাতকতা করেও ক্ষান্ত হননি। মির্জাফর ও নবাব সিরাজের খালা ঘসিদি বেগমকেও এই ষড়যন্ত্রে তিনিই এনেছিলেন। এছাড়াও নবাব সিরাজকে সরাতে তিনি দিয়েছিলেন ইংরেজদের কোটি কোটি টাকা। তাহলে চলো আর দেরি কিসের, ঘুরে দেখব জগৎ শেঠের বাড়ি এবং জেনে নেব আমাদের গাইডের মুখ থেকে এই বাড়ির সম্বন্ধে আরও অনেক কিছু। যে জায়গাটা আমরা এসেছি দেখেন লেখা আছে ঐতিহাসিক জগৎ শেঠের বাড়ি, হাউস অফ জগৎ শেঠ। তো জগৎ শেঠ কে আপনাকে আগে ফার্স্ট জানাতে হবে। জগৎ শেঠের নাম কিন্তু জগৎ শেঠ ছিল না, জগৎ শেঠের নাম ছিল মানিক চাঁদ। জগৎ শেঠটাকে আপনি বসেন দেখেন, কোনো অসুবিধা নেই। জগৎ শেঠ তাকে উপাধি কে দিয়েছিল জানেন? দিল্লির সম্রাট ফারুক সিয়ার একবার এক কিন্তু জগৎ শেঠ উপাধি পেয়েছিল। প্রথম জগৎ শেঠ মানিক চাঁদকে উপাধি দিয়েছিল, দিল্লির বাদশাহ ফারুক সিয়ার। ফতেহ চাঁদকে উপাধি দিয়েছিল মোহাম্মদ শাহ রঙ্গিলা, একটু আগে বলেছিলাম। তারপরে তৃতীয় যে জগৎ শেঠ হয়েছিল তার হচ্ছে স্বরূপ চাঁদ, ওনাকে জগৎ শেঠ উপাধি দ্বিতীয় আলমগীর। আর চতুর্থ যে জগৎ শেঠ হয়েছিল তাকে উপাধি দিয়েছিল দ্বিতীয় শাহ আলম। ঠিক আছে, জগৎ শেঠ কোনো নাম না। মনে হয় নবাব গেছে বিহারে যুদ্ধ করতে, নবাব বিহারে যুদ্ধ করতে গেছে। তো নবাবের ওখানটা 1 মাসের জায়গায় 2 মাসও হতে পারে। তো নবাবকে পয়সা কে দেবে? হন্ডি দিত, হন্ডি স্টাম্প মেরে দিত। আপনাকে বিহারে চলে গেলেন, আপনাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিবে। বিহারে তো নবাব পয়সা দিতে পারবে না, যখন মুর্শিদাবাদে আসবে বাপাসে 12,000 স্বর্ণ মুদ্রা নিবে। শেঠজি যাকে বলছে, বাংলায় যাকে সুৎকর বলে, হিন্দিতে শেঠজি। তো জগৎ শেঠের কাজ ছিল এটা, অর্থের ভাণ্ডার ছিল জগৎ শেঠ। অর্থাৎ তখনকার দিনে পাওয়ার হতে গেলে আপনাকে পয়সাও দরকার লাগবে, সৈনিকও পাওয়ার লাগবে। তো সৈনিকের পাওয়ারটা হাতে কার ছিল? মির্জাফরের হাতে। আর পয়সার পাওয়ারটা ছিল জগৎ শেঠের হাতে। আর এরা দুজনেই বিট্রে করেছিল, তাই সিরাজদৌল্লাকে পলাশী যুদ্ধে হারতে হয়েছিল, না তো সিরাজদৌল্লা পলাশী যুদ্ধে কখনো হারতো না। তা আমরা জগৎ শেঠের বাড়িতে টার্নিং পয়েন্ট কী কী জিনিস দেখবো। প্রথমে আমরা দেখব 2.5 কিলো ওয়েটের সোনার শাড়ি দেখবো, 2 কিলো ওয়েটের আমরা বেনারসি শাড়ি দেখবো, ঢাকায় মুসলিম দেখবো। তো ঢাকায় মুসলিম হিস্ট্রি হচ্ছে দেখেন, এই যে নেকেট যে স্ট্যাচুগুলো সেটিং করা আছে ভালো করে দেখেন। হ্যাঁ, যে শাড়িগুলো গায়ে দেখতে পাচ্ছেন ওগুলোই ঢাকায় মুসলিম। অর্থাৎ যেভাবে শিল্পী পরিয়ে দিত মহিলাদেরকে, সেভাবে শিল্পীকে তৈরি করতে হতো। যেভাবে মহিলাদেরকে পড়ানো সেভাবে শিল্পী মূর্তি তৈরি করতো। এবং ঢাকায় মুসলিমের হিস্ট্রিটা হচ্ছে এইটাই যে শাহজাহানের যে বেগম ছিল আঞ্জু বানু বেগম, উনি 23খানা কাপড় পরে উনি শাহজাহানের কাছে গিয়েছিল, তাও তাকে বেসারাম বলেছিল। মানে 23টা কাপড়েও উনি লজ্জা ঢাকতে পারেননি, এত পাতলা। যেটা ভিতরে দেখাবো, পুরোটা ভাঁজ করলে একটা হোমলাইট দেশলাইয়ের মধ্যে ঢুকে যাবে। আপনি যদি 1 কোটি টাকার যদি শাড়ি যদি আপনি আংটির মধ্যে প্রবেশ করান, সে আংটি দিয়ে বেরাবে না। কিন্তু ঢাকায় মুসলিম একটাই শাড়ি যে বেরাবে, আংটির কোনাতে পরে দিলে পুরো শাড়িটা বেরিয়ে যাবে। 36 হাত লেন্থ আছে আর 60 গ্রাম ওয়েট আছে। যে ভিতরে দেখবো 2.5 টাকার নোট দেখবো, যে 2.5 টাকার নোট জীবনে কোনোদিন দেখেননি। 2.5 টাকার নোট, অর্থাৎ 16 আনাতে 1 আনা 2.8। তাহলে 16 আনা অর্ধেক কত হচ্ছে? 8 হচ্ছে। তাহলে 2
2.8 2.5 টাকার নোট দেখব। এখানে আমরা দেখব রানী এলিজাবেথের যে টাকার যে ছবিগুলো, ইংল্যান্ডের টাকা দেখব, ভারতীয় টাকা দেখব, 5 টাকার নোট দেখব, 10 টাকার নোট দেখব, 5 টাকার নোট দেখব, সব এর ভিতরে রাখা আছে। ওকে, তারপরে এর মধ্যে বেলজিয়াম গ্লাস আছে, বহুত অদ্ভুত। তারপরে আমরা আন্ডারগ্রাউন্ডে ঢুকবো, যে আন্ডারগ্রাউন্ডে যেটা আমরা কাঠগোলা বাগানে প্রবেশ করতে পারিনি, যে আন্ডারগ্রাউন্ডে কতটা ভিতরে নিয়ে যাবে সেটা ভিতরে না ঢুকলে তো বোঝা যাবে না। আর আন্ডারগ্রাউন্ডে করে দিচ্ছে অস্ত্রাগার। ওখানে আমরা দেখবো নবাবের 32 কিলো ওইটা লোহার ড্যাশ বর্মা যেটাকে বলছে, অর্থাৎ একমাত্র চোখ টার্গেট, চোখ ছাড়া আপনি কোনো জায়গায় মারতে পারবেন না। এগুলো কিন্তু আমি আগেই বলে দিচ্ছি এখানটা, কারণ ভিতরে কথা বলতে পারবো না বলে, ঠিক আছে। তারপরে আমরা দেখবো এখানটায় দুটো মোটর সাইকেল দেখবো, যেটা অনেক পরে, যেটা হচ্ছে আপনার 1925 সালের বিএসএ কোম্পানির দেখবো। তারপরে এর ভিতরে একটা আয়না দেখবো, নিজের মুখ দেখতে পারবো না। এর ভিতরে আমরা লখনৌর বিখ্যাত বাইজি হীরাবাইয়ের ছবি দেখবো আমরা এর ভিতরে, যে এক নাইট ড্যান্স করতে 5000 স্বর্ণ মুদ্রা দিত, তার ছবি দেখবো আমরা। তারপরে আমরা জগৎ সেটের ছবি দেখবো, তারপরে জগৎ সেটের পূর্বপুরুষ হিরানন্দর ছবি দেখবো। আর জগৎ দেখবো, যেদিকে যাই সেদিকে তাকাবে, অপূর্ব সুন্দরী। বাঁদিকে গেলে চোখ নাক কান সব বাঁদিকে ঘুরে যাবে, ডান দিকে গেলে চোখ নাক কান সব ডান দিকে ঘুরে যাবে। হাতে আঁকা ছবি হওয়া মানে বিশাল ফ্যাক্টর। তখন আর্টিস্টের নাম কি ছিল? চার্লস মার্শাল, গিরিজাশঙ্কর রায়, জামিনীর অয়েল পেন্টিং। আর হাজারদের ভিতরে আমরা দেখবো জন মার্শালের দেখবো, হাটসানের দেখবো। হ্যাঁ, এই অয়েল পেন্টিং, বিশাল বড় অয়েল পেন্টিং, ওরা মানে যেদিকে যাবে সেদিকে তাকাবে। এবার আমরা মিউজিয়ামের ভিতরে দেখবো যেমন সোনা যাচাই করা হয় কিসে? কোষ্টি পাথরে। তাহলে হীরা আমরা কী বলে, হীরাকে কাটিং করায় কিসে? স্পটিং পাথর। হীরা কাটিং করায় সে পাথরটা এখানে রাখা আছে। সর্বপ্রথম সোনার টাকা আমরা দেখব। সোনা যখন খুব কস্টলি হতে লাগলো তখন সিলভার হলো, সিলভারের পর তামার হলো, তামার পর নোট হলো 2.8 2.5 টাকার নোট দেখব। এর ভিতরে আমরা উল্কা পাথর দেখব, যেটা উপর থেকে পড়া, ঠিক আছে। তারপরে আমরা এমন এমন বেলজিয়াম গ্লাস দেখব, অদ্ভুত, ওই মূল্য হবে না কয়েকশো কোটি বললে, যেমন চেহারা তেমনই আমরা দেখব। গোল্ড রাউন্ডের সিঁড়ি দেখব, যে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠবো। এটা দোতলা ঘর, এখান থেকে বুঝতে পারছেন না, ভিতরে না গেলে বোঝা যাবে না। আর এত অদ্ভুত অদ্ভুত আমরা শাড়ি দেখবো, যার মূল্য হবে না, সেই শাড়িগুলো সোনার দেখবো। এই শাড়িগুলোয় কোনো ভিজিটার্স যদি মনে হয় আমি নিবো, সেগুলো সুতোর পাবে, কিন্তু সোনার তো কিনা যাবে না, বহুত কস্টলি। এগুলো আমাদের এখানে যেগুলো দেখবেন সে মুর্শিদাবাদ সিল্কের উপর শাড়িগুলা, ঠিক আছে। পাড়গুলো পুরো সোনার, উপরটা হচ্ছে কাপড়গুলো হচ্ছে সুতোর, ঠিক আছে। আবার কারুকার্যগুলো এত সুন্দর সুন্দর, মানে এগুলো মানে আপনি পয়সা দিয়ে নিতে গেলেও সেই কাজ পাবেন কিনা সন্দেহ, যে জিনিসগুলো এখানে রাখা আছে। ওকে, এবার আমরা জগৎ সেটের বাড়ির ভিতরে ঢুকবো। দেখেন, হাউস অফ জগৎ সেট। মিউজিয়ামের ভিতরে কিছু বলা যাবে না, সেই জন্য বাইরে আপনাকে যে জিনিসগুলো দেখবো সেগুলো বলে দিলাম। এবার ভিতরে নিয়ে গিয়ে সেগুলো আমি আপনাকে দেখাবো। এবার ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, আরও অনেক কিছু ঘুরে দেখে ভালোভাবে জানতে গেলে আরও অনেকটা সময়ের প্রয়োজন। তাই আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি কিন্তু জগৎ সেটের বাড়ির আরও অনেক তথ্যসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখবো, তোমাদের সামনেও তুলে ধরবো। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, দেখতে থেকো পিউ ভিউ ব্লগ।